আজ এখন আমরা যেটি করব সেটি হচ্ছে মণ্ডুকাসন। মণ্ডুকাসন করতে গেলে প্রথমে কি কি করতে হবে তার নিয়মাবলী ও উপকারিতা সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে তার কিভাবে করতে হবে, কিভাবে স্টে করতে হবে, কিভাবে ছাড়তে হবে এবং তার উপকারিতা সম্পর্কে টোটালটা আমরা বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমে মণ্ডুকাসন করার আগে, যেহেতু এটা বসে আসন, প্রথমে আমরা শিথিলা দণ্ডাসন থেকে দণ্ডাসনে আসবো। হাত শরীরের পাশে, এরপর একটা একটা হাত দিয়ে একটা একটা পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে পাটাকে আস্তে আস্তে পিছনে করব, অর্থাৎ বর্জাসনে বসবো। মণ্ডুকাসন করতে গেলে আগে বর্জাসনে বসতে হবে। পায়ের সামনের হাঁটু জোড়ো থাকবে এবং পায়ের পাতাটা পাশাপাশি থাকবে। পায়ের পাতাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। পায়ের পাতাটা ঠিক এই অবস্থায় থাকবে। পায়ের পাতাটা বুড়ো আঙুলটা টাচ থাকবে, বাকি এই দুটো পাশাপাশি। এবার আস্তে আস্তে কি করব, হাতটাকে মুঠো করব। খুব সহজ একটি আসন। হাতটাকে মুঠো করে হাত দুটো সংযোগ করব একটার সঙ্গে আরেকটা। এবার সেটা পেটে দেব এই অবস্থায়। পেটে দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকবো। সামনের দিকে ঝুঁকে মুখ সামনের দিকেই রাখবো। এই অবস্থা আমরা এখানে শ্বাস স্বাভাবিক রাখবো। 1 2, এই অবস্থায় 10 গুনবো, 10 সেকেন্ড হোল্ড করবো। 3 4 5 6 7 8 9 10। এদিকটা এবার আমাদের খেয়াল রাখতে হবে কি, যখন আমরা ডাউন হচ্ছি আমাদের চেস্টটা যাতে থাইতে টাচ করে, পেটটা ভিতরে রেখে হাতটা পেটের ভিতরে রেখে আমাদের চেস্টটা যাতে থাইতে টাচ করে। অনেকেই শুধু এইটুকু নুয়ে রয়ে গেলে এটা কমপ্লিট হচ্ছে না। এটা যখন করবেন আস্তে আস্তে পেটটার ভিতরে রেখে পুরো আমাদের বুকটা যাতে থাইতে টাচ করে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আস্তে আস্তে ছাড়বো। একটা একটা হাত দিয়ে একটা একটা পা রিল্যাক্স করব। ডান হাত দিয়ে ডান পা এবং বাম হাত দিয়ে বাম পা। এটা হলো মণ্ডুকাসন। এবার মণ্ডুকাসনের উপকারিতা সম্পর্কে জেনে নেব। মণ্ডুকাসনের ফলে আমাদের লিভার, স্প্লিহা, প্যানক্রিয়াস, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র সমস্তরই কার্যকারিতা বৃদ্ধি পায়, মানে কার্যক্ষমতা বৃদ্ধি পায় আমাদের এই মণ্ডুকাসনের ফলে। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, অর্থাৎ দীর্ঘ কোষ্ঠবদ্ধতায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই মণ্ডুকাসন খুব ভালো কাজ করে। নিয়মিত এই মণ্ডুকাসন অভ্যাস করলে তাদের এই কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় এবং আমাদের হজম শক্তি খুব ভালো হয়। মণ্ডুকাসন করলে আমাদের পেটে মলভাণ্ডে চাপ পড়ে, অর্থাৎ যখন মুঠো করে পেটটা এখানে রাখছি তো পেটের মলভাণ্ডে চাপ পড়ে, ফলে কোষ্ঠবদ্ধতার দরুন যে সমস্ত পেটে মল আটকে থাকে সেটা নিষ্কাশনে সাহায্য করে, মল নিষ্কাশনে খুব ভালো সহায়তা করে। মণ্ডুকাসন আমাশা, কোলাসাইট, গ্যাস্ট্রিসাইট, অ্যাপেন্ডিসাইটস সমস্ত রোগীদের ক্ষেত্রে খুব ভালো একটি উপকারী আসন। মণ্ডুকাসন করলে যাদের অম্বলের সমস্যা আছে, এই অম্বল হওয়া রোগকে দূর করে, আমাদের পিঠ চওড়া হয়, আমাদের পায়ের খুব ভালো ব্যায়াম হয় এই মণ্ডুকাসন, যেহেতু বর্জাসনে করে চাপ দিয়ে করছি, এবং তার সঙ্গে আমাদের পেটের মণ্ডুকাসনের ফলে আমাদের হজম শক্তির কার্যকারিতা বৃদ্ধি পায় এবং হজমের গোলমাল দূর করতে সাহায্য করে আমাদের এই মণ্ডুকাসন।